হাই মেরি জান, নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সবাই আপনাদের লাইফে ভালো আছেন, খুব হ্যাপি আছেন। ঠিক আছে, আর ঠিক থাকারই কথা ভাই, কেন থাকবেন না? আমি তো সবসময় হ্যাপি থাকি। আচ্ছা বন্ধুরা, আজকের টপিকটা দেখে নেন কি লেখা আছে। মুখোশধারী বন্ধু হইতে সাবধান। আমরা জীবনে অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয়, আমাদের ওঠা বসা, আমাদের স্কুল কলেজ অনেক ক্ষেত্রেই তাদের সঙ্গে বসতে হয়, উঠতে হয়, যেতে হয়, সময় কাটাতে হয়। আর কিছুটা অফিস কালিগস বা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যেও হয়ে থাকে। যেমন মাসির ছেলে, বাবা ভাইয়ের ছেলে, মাসির মেয়ে, দাদা বোন, এদের মধ্যেও একটা ভালো বন্ধুত্ব থেকে থাকে। এইবার আমরা না বুঝে উঠতে ঠিক পারি না, কিন্তু পরে হাউতাস অনেক ব্যাপারে আমরা করে থাকি বা কেঁদেও থাকি অনেক সময়, যে আমি যাকে বন্ধু বলে মনে করলাম সে আমার পিঠে আগে এসে ছোড়াটা বসায়। কিন্তু সেই মানুষটাকে দেখে প্রথমে তো এটা মনে হয়নি। কি বন্ধুরা, এটা সব ক্ষেত্রে মনে হয় তো? যদি কারোর জীবনে কোনো এমন ঘটনা ঘটে গিয়ে থাকে, কারোর বন্ধু বা কোনো আত্মীয় পরিজন যদি এমন কিছু ধোঁকা দিয়ে থাকে লাইফে, বা এমন কিছু পরিস্থিতির মধ্যে আপনাকে ছেড়ে পালিয়ে গিয়ে থাকে, সেই সময় এই কথাটা মনে হয়, খুব করে মনে হয়, খুব কাঁদতে ইচ্ছা করে, যে আমি যে মানুষটার ওপর এত বিশ্বাস করেছিলাম, এত ভরসা করেছিলাম, সে মানুষটা এমন কেন করলো? আমি তো কোনোদিনও তার কোনো ক্ষতি করিনি, তাহলে সে মানুষটাই বা আমার সঙ্গে এরকম কেন করলো? এই ধরনের ঘটনা আপনার কেন সবার জীবনে কখনো না কখনো ঘটে থাকে। সে বন্ধু হিসেবে হোক, প্রেম হিসেবে হোক, যে কোনো ব্যাপারে হোক, হয়ে থাকে। কিন্তু এই যে মুখোশধারী বন্ধুরা, আমরা এদের বুঝে উঠতে পারি না কেন? এটা কখনো আপনারা ভেবেছেন? আলটিমেটলি এন্ড অফ দ্য ডেজ আমাদের কিন্তু এটা মনে হয় যে আগে কেন বুঝতে পারলাম না এর বিষয়ে, বা আগে কেন জানতে পারলাম না এর বিষয়ে। দেখবেন বন্ধুরা, অনেক মানুষ না এমনি গায়ে পড়ে অনেক কথা বলতে আসে আপনার সাথে, খুব মিষ্টি ব্যবহার তাদের, এত মিষ্টি ব্যবহার, মার্কেটে যে মধু পাওয়া যায় সে মধু বোধহয় ফেল হয়ে যাবে তাদের মুখের যে মধু ঝরে তার থেকে। ইনিশিয়াল পিরিয়ডে আপনার মনে হবে মানুষটা ভীষণ ভালো, মানুষটা খুবই ভালো, এত ভালো কথা বলে, এত ভালো চিন্তাধারা এই মানুষটা। আপনি একটু একটু করে তার দিকে এগিয়ে যাবেন, একটু একটু করে আপনি ভরসা করতে আরম্ভ করবেন, এবং এমন একটা সময় আসবে আপনি তাকে পুরোপুরি ভরসা করতে শুরু করেন, কারণ সে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সেই ভরসাটাকে অর্জন অলরেডি সে করে নিয়েছে। এইবার হয়তো সে আপনার কাছে একটা মোটা অঙ্ক টাকা চেয়ে বসল। এই টাকাটা চাওয়ার আগে হয়তো সে ছোটোখাটো কিছু টাকা আপনার কাছ থেকে লেনদেন করেছে, আর আপনি দিয়েওছেন, আবার সময় মতন ফেরতও পেয়ে গেছেন, এরমটা হয়েছে সবসময়। কিন্তু এবারের টাকার অ্যামাউন্টটা অনেক বড়, অনেক হিউজ। তো আপনার অবশ্যই প্রথমে যে টাকাগুলো সে নিয়েছিল সেগুলো সে সব রিটার্ন করেছিল। সেই ক্ষেত্রে আপনার মনে হবে যে না, ঠিক আছে, হয়তো অঙ্কটা টাকার হিসাবটা একটু বেশি, কিন্তু যেহেতু এই মানুষটাকে আমি চিনি, এর আগে এতবার করে দিয়েছে আমাকে রিটার্ন, তো কোনো প্রবলেম নেই, আমি যেখান থেকে ও কষ্টে শেষে একটু জোগাড় করে একে দিয়ে দিই, এখন ওর দরকার। আপনি হেল্প করতে চাইছেন, আপনি হয়তো কোনো একটা জায়গা থাকতে নিজের গ্যারেন্টিতে টাকা নিয়ে ওকে দিয়ে দিলেন। এবার সেই টাকার অঙ্কটা খুব বড়, সেই মানুষটা বা সেই বন্ধুটা কী করে সেই টাকাটা নিয়ে ভেঙে গেল। তারপরে তার ফোনটা বন্ধ, তাকে আপনি হাজারো মেসেজ করে পাচ্ছেন না। বা উদাহরণটা এভাবেও বুঝতে, মানে যদি আপনারা বুঝতে পারেন, একটা প্রেম সম্পর্ক 2-4 দিন, 2 মাস, 3 মাস, 6 মাস ভালো আলাপ, ধীরে ধীরে আলাপটা গড়িয়ে গেল বিছানার বেডে। এইবার বেড অবধি যখন কোনো সম্পর্ক পৌঁছে যায়,
তখন তাদের মধ্যে সব কিছুই ঘটিত হয়ে যায়। দুটো মানুষ একে অপরকে বুঝতে আরম্ভ করে, দুটো মানুষ একে অপরকে ভরসা করতে আরম্ভ করে। এইবার সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে ছেলেটা হয়তো খুব ভালোভাবে মেয়েটাকে ভালোবেসেছে, তার সাথে মিলনও করলো। মেয়েটা পাগলের মতন ছেলেটাকে ভালোবেসেছে, তার সাথে মিলন করলো। এবার আলটিমেট একবার, দুবার, চারবার সেক্স হয়ে যাওয়ার পর 7বারের বাদ থেকে ছেলেটাকে পাওয়া যাচ্ছে, ছেলেটা ঠিকই পাওয়া যাচ্ছে। এটা তো আমি 7বার অনেক বেশিবার বলে দিলাম। অনেক ক্ষেত্রে ব্যাপারটা একবারের পর থেকে আর পাওয়া যায় না। প্রথম একবার ঘটলো, দ্বিতীয়বার আর ঘটার আর সুযোগই দিল না, ছেলেটাকে আর পাওয়াই গেল না, ঢেকে গেল। মেয়েটা বসে চোখের জল ফেলছে। এইরকম ঘটনা আমাদের জীবনে, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনে ঘটতেই থাকে। তবু আমরা বুঝে উঠতে পারি না এগুলো কেন ঘটে, বা প্রথম দেখায় আমি কেন তাকে বুঝতে পারলাম না, বা আমি কেন তাকে চিনতে পারলাম না। এক্ষেত্রে একটাই কথা বলবো বন্ধুগণ, আমরা যা কিছু দেখি চোখে তা কিছু কখনোই সত্যি হয় না। যেটা দেখা যায় সেটা কোনোদিনই সত্যি নয়, আর যেটা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয় সেইটা কিন্তু সবসময় একটা আচ্ছাদনের আড়ালেই থেকে যায়। আমরা কোনোদিনও সেটা জেনে উঠতে পারি না। আর হয়তো যখন জানতেও পারি তখন হয়তো অনেক দেরি হয়ে যায় জীবনে, এতটাই দেরি হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। সেই জন্যে বন্ধুত্ব অনেক সতর্কভাবে করবে। আমি তো বলবো, আমার এক্সপার্ট রায় তো এটাই, বন্ধুত্ব করারই দরকার নেই কারোর সাথে। নর্মাল ব্যবহার রাখেন সবার সাথে, ভালো ব্যবহার রাখেন, সবার সাথে হেসে কথা বলেন, ঠিক আছে। সবার সাথে উঠছেন, বসছেন, নিজের হোমওয়ার্ক করছেন, ওই অবধি ঠিক আছে। যখনই তার থেকে বেশি কোনো জায়গায় পৌঁছতে যাবেন বলে আপনার মনে হচ্ছে, সেই সময় ব্যাপারটাকে স্টপ করে দিন। সেই সময় পরিষ্কার একটা কথা বলুন যে আমি এর ব্যাপারে এখন ইন্টারেস্টেড নয়। এতে যদি তুমি থাকতে রাজি হও আমার সাথে থাকো, আর নাহলে তুমি যদি যেতে চাও যাও, কিন্তু আমি এই মুহূর্তে এটা নিয়ে ইন্টারেস্টেড নই। স্পষ্টকতার কোনো কষ্ট হয় না বলতে। হ্যাঁ, বলতে যাওয়ার সময়টা হয়তো মনে হয় এই কথাগুলো, যে আমি যদি এই সত্যি কথাটা মুখের উপর বলে দিই হয়তো ও থাকবে না, বা হয়তো ও ছেড়ে চলে যাবে। যাক চলে, যে বন্ধু সত্যি কথা শোনার পর ছেড়ে চলে যায় সে বন্ধু বন্ধু হওয়ারই যোগ্য নয়। এই কথাটা যেদিন থেকে আপনি বুঝতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনার লাইফে সব জায়গা থেকে ধোঁকা ধাক্কা সব বন্ধ হয়ে যাবে। নিজের মনের কথাগুলো না সত্যিকারের রাখতে আরম্ভ করুন। বা কেউ হয়তো মনে করেন আপনার কাছ থেকে টাকা চাইতে এসছে, বা কেউ হয়তো মনে করো অন্য কোনো জিনিস চাইতে এসছে, বা আপনার স্কুটি আপনার গাড়ি কিছু মানে ধার নিতে এসছে কয়েক ঘন্টার জন্য, পরিষ্কার মুখের ওপর বলুন যে না ভাই আমি পারবো না। তখন কিন্তু এটা ভাবতে বসবেন না বন্ধুরা যে না আমি না বললে এর প্রবলেম হয়ে যাবে, বা আমার বিষয়ে কি ভাববে। না, একবার বলেই দেখুন না। যতবার আপনি সত্যি কথা বলবেন ততবার এরা, এই মুখোশধারী বন্ধুদের একটাই পরিচয়, যেদিন আপনার মুখ থেকে সত্যি কথা শুনলো তার পরের দিন থেকে আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে। মিলিয়ে নেবে। মুখোশধারী বন্ধুদের যদি চিনতে হয় তাহলে একবার তাদেরকে নাকচ করে দেখুন, তাদের আর্জিটাকে খারিজ করে দেখুন, দেখুন তারপরেও তারা আপনার সাথে সেম ব্যবহার করছে কিনা, বা তারা আপনার গলায় হাত দিয়ে ও বন্ধু চল চা খেতে যাবি এটা বলছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি যেদিন মুখ খুললেন তার পরের দিন থেকে এদের খুঁজেও পাওয়া যায় না, আপনার ফোন কল এরা রিসিভও করে না। একবার এই ফর্মুলাটা লাগিয়ে দেখুন নিজেদের লাইফে, যদি এরকম কিছু হয়ে থাকে। দুধ কা দুধ পানি কা পানি ওই পে, একদম চোখের সামনে হয়ে যাবে, তখনই বুঝে যাবেন। তখন এই সমস্ত বন্ধুদের নিয়ে হাউতাস করার কোনো দরকার নেই, নিজের লাইফে আগে বাড়তে থাকবেন। বোঝা গেল? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো অন্য ভিডিও নিয়ে, অন্য টপিক নিয়ে, অন্য বুদ্ধি নিয়ে।